যায় क्या জমাই দিলে গাড়ি না কিছু কমেন্ট কি বলা বাহিনীর পিকআপে আগুন, বিক্ষুব্ধদের ক্ষোভে এবার পুড়ল দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ। সব শেষ, কে কবে দেখেছে এমন তাণ্ডব। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারফিউ, গোলাগুলি, প্রাণহানি, ছাত্র জনতার আগুনে পুড়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা সম্পদ। তবে এত দিন এর আঁচ লাগেনি সেনাবাহিনীতে। সেই অবস্থা পাল্টে গেল সদরের গোপীনাথপুর হাসপাতাল এলাকায়। চোখের সামনে পুড়তে পুড়তে শেষ হয়ে গেল গাড়িটি। স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় তারা জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়। আইসি সাহেব আর আমাদের দারোগা সাহেব ওই অস্ত্র বার রাখিয়ে দিয়েছে। আমি এবার গেছি, আমারে ডাকতেছে। পরে ভ্যানে ওই অস্ত্র নিয়ে আমরা এইখানে আসছি। পরে উনাকে নাকি উনাদের ঊর্ধ্বতম কর্মকর্তা বলছে যে আপনারা তো দায়িত্ব নেন নাই পুলিশের, আপনি অস্ত্র রাখেন। আইসি কয় ভাই অস্ত্র থাকলে আমি চলে গেলাম, মানে আমি তো যাইতে পারতেছি না অস্ত্রটা ফেলাই দিয়ে। সাবেক জনপ্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধি ছিলাম, সেই হিসেবে আমি তো যেতে পারতেছি না। আমি অস্ত্র ধরে বসেছি। আমি ওনাদের কন্ট্রোল সভার সাথে যোগাযোগ করছি, এধারে এক মেজর সভার সাথে ওনার সাথে যোগাযোগ করছি, ডিজিএফআইও ফোন দিয়েছে আমাকে, এনএসআই ফোন দিয়েছে, সবার সাথে যোগাযোগ করছি। মোটামুটি তারা আসতেছে, অস্ত্র এখন নিয়ে যাবে, এইটুকুন আমি জানি। আর কি অস্ত্র এটা? হ্যাঁ, এই অস্ত্রটার নাম এটা হলো স্টেন গান। স্টেন গান, এটা কোন জায়গাতে হয়েছিল? 7.62 স্টেন গান, একটা ম্যাগজিন সহ এক ম্যাগজিন গুলি আছে। আমাদের লোক নিয়ে যেতেছে, আর মেলারা ফেলাই দৌড়াইছে, ওরা নিয়ে যেতেছে। এ ঘটনায় 5 সেনা সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।
গোপালগঞ্জে সেনাবাহিনীর মেজর আতিকুর রহমান রোশাদ ফোনে বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে। গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জের কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে মাঠে নেমে সমাবেশ ও বিক্ষোভ করে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আমরা সোনার ভাই, আমরা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চাই না। আমরা উন্নয়নশীল এবং আন্তর্জাতিক কৃষক মহল ইত্যাদি খাবার অস্ত্রগুলো কথা করে যাচ্ছে। গোপালগঞ্জের শরীফ পাড়ায় মাত্র ঢাকা অতীতে সত্য শেখ হাসিনার দেশের না ফেরা পর্যন্ত স্বাভাবিক না ভাইয়া, পুরো আগুন ধরাই দিচ্ছে। ग्रामीण बैंक सामने ग्रामीण बैंक मारे
দেখেন ওখানে আর্মি এবং দেখেন আর্মি গাড়ি ভাঙচুর মারা সুদে ধর মারা সুদে টাঙ্কির বুলাই মারা সুদে ধর ধরি ভাই আর্মিরা ধরি ভাই টাঙ্কির বুলাই আর্মির মারা সুদে পাদার চোদ্রা বলাই বার খান কে বলে পাহাড়ের সদন্দ পড়াচ্ছে আর্মি টাক মারিস না আর মারিস না জবাই দিস না আরে জবাই দিস না ওরে আর মারিস না ছাড়ি দে চলছে লড়াই চলবে কত বড় সাহস গোপালগঞ্জের মাটিতে আইছে গোপালগঞ্জের মাটিতে আইছে কত বড় সাহস আর ভাঙ্গিস না হয়েছে
ভাঙ্গে তো না, ভাঙ্গে তো না। আগুন ধরে দে, আগুন ধরে দে। ঘরতে আগুন ধরে গেছে গাড়িটি। গ্রামীণ ব্যাংক সামনে, সামনে গ্রামীণ ব্যাংক। সেই গাড়িটা সেই ডাঙ্গা ছিল তো সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স হাত দিস না, গাড়িতে আগুন ধরাইছে। ওই জায়গায় সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরাইছে, ওটা কোনো সমস্যা নাই। কানকের বোলারা এসে দাঁড়াইছে। ধরা দিয়ে সার্থক। ওই জায়গায় আসি না, ওই বাবা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওই গ্রামীণ ব্যাংক হয়েছে, গোপালগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে মাদার চোদ কথা কবার মারাছে, ধরিয়ে ধরে দেশে একবার ইনস্টল করে। সেনাবাহিনী গুলি আছে, সাংবাদিক সেনাবাহিনী সাংবাদিক আমাদের সাংবাদিক ভাই, সাংবাদিক যদি আমাদের বিপক্ষে কথা বলে তার কোনো ছাড় নাই।
বলেন শেখ হাসিনা আইসা ডাইরেক্ট গুলি ছাড়তে হবে আমাদের গোপালগঞ্জের লোক ভাই ভাই সবাই লাইন আর ঘোষ নয় গোপীনাথপুরে মানুষ পারে দেখাই দিল সেনাবাহিনীর কত সামনে গুলি ছাড়লো সাংবাদিক বলার শান্ত তার বিরুদ্ধে যে কথা বলতে গোপালগঞ্জের মাটিতে তার অস্তিত্ব থাকবে না। এই গাড়ি বাস চলতে পারে সবাই সাইডে যাও। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় সংঘর্ষ হয়েছে। বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং জেলা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সেনাবাহিনীর সদস্যদের উপরে তারা ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে উত্তেজিত হয়ে কর্মীরা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এই সংঘর্ষে 4 সেনা সদস্য, কয়েকজন সংবাদকর্মী এবং স্থানীয় 11 জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে 2 জন।